21-এর ভোটের তুলনায় 26-এ বাড়ল প্রার্থী। 26-এর ভোটে ভবানীপুর কেন্দ্রেই 17 জনের লড়াই। ভর কেন্দ্রে ভবানীপুরে 9 জন নির্দল প্রার্থী। আরো জানাবে সোমরাজ। হ্যাঁ দেখো, গতকালই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল দ্বিতীয় দফার 142টি আসনের জন্য, এবং সেখানেই দেখা যাচ্ছে ভবানীপুর বিধানসভা থেকে 17 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে 9 জনই রয়েছেন নির্দল প্রার্থী। শুধু তাই নয়, 142টি আসনের জন্য দ্বিতীয় দফায় 1525 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তেমনটা এখনো পর্যন্ত কমিশনের তরফে চূড়ান্ত হয়েছে পরিসংখ্যান। যদিও এরপরে উইথড্রল হবে, স্ক্রুটিনি হবে, তারপর উইথড্রল হবে, কিন্তু গতকাল পর্যন্ত যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল, সেখানে দেখা যাচ্ছে 142টি আসনের জন্য 1525 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। 2021 সালের বিধানসভার ভোটে এই 142টি আসনের জন্য যত সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তার থেকে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আর এবারে দ্বিতীয় দফায় ভাঙড় বিধানসভা থেকেই সব থেকে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। 20 জন প্রার্থী ভাঙড় বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে বলে কমিশন সূত্রে খবর। বেশ। মোদির ভবানীপুর চ্যালেঞ্জ, নন্দীগ্রামের পুনরাবৃত্তি হবে ভবানীপুরে হবে এবার। শুভেন্দুর পাশে দাঁড়িয়ে হুঙ্কার নরেন্দ্র মোদির। नंदीग्राम ने 5 साल पहले बदलाव की राह दिखाई थी। अब पूरा पश्चिम बंगाल उसी परिवर्तन के रास्ते पर चल पड़ा है। जो कमाल 5 साल पहले नंदीग्राम ने किया था, इस बार वही हाल भवानीपुर में भी होने जा रहा है, पूरे बंगाल में होने जा रहा है। ভবানীপুরে নাম বাদে চড়াসুর মমতার। ভবানীপুরে 60,000 নাম বাদ বলে দাবি। নাম বাদের জবাব মানুষ দেবে বলে চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর। আমার ভবানীপুরেও প্রায় প্রথমে বাদ দিয়েছিল 48,000, তারপরে অ্যাডজুডিকেশনে 14,000, মাত্র 2,57,000 ভোটের মধ্যে 60,000 বাদের খাতায়। তাতে কি আছে? চুরি করে জিতেছিল আগের বার, বলছে ভবানীপুরেও জিতব, বলে ঘেচু জিতবে। তোমাদের দেওয়ার জন্য মানুষ তৈরি আছে। এবার ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু। চাঞ্চল্যকর অভিযোগ নদিয়া রানাঘাটে। ভোটার লিস্টে নাম তুলতে চুচুড়ায় লাইনে ভোটের অফিসার।